করে, আর আমরা তার সঙ্গে এসে আলোচনা করতে পারছি। আমি একটা সুন্দর পরিবেশে একটা সুন্দর গল্প মনে পড়ছে। এই গল্পটা হচ্ছে রবি বলে একজন, সে একদিন ঠিক করলো যে একটা নৌকো বানাবে, এবং সেই নৌকোটা যখন বানিয়েছে, ও একটা সুন্দর একটা ছোট কাঠ, ওর বাবা কাঠের মিস্ত্রি, কাঠের একটা ছোট নৌকো বানাচ্ছে, চেষ্টা করছে, আর বলছে বাবা আমাকে সাহায্য করো যেন আমি একটা ভালো নৌকো বানাতে পারি। তো একটা ছোট্ট নৌকো, বাবা বলছে ঠিক আছে তুই কর, আমি তোকে হেল্প করবো। তো একটা ছোট্ট নৌকো বানিয়েছে। নৌকো বানিয়ে তখন বাবা বলছে কোথায় তুই নৌকোটা ছাড়বি? আমি বলছে যে বাবা পাশে একটা নদী আছে, আমাদের বাড়ির পাশ দিয়ে যায়, আমি ওখানে গিয়ে খেলবো, নদীটা এটা দিয়ে নৌকো দিয়ে খেলবো। বলছে ঠিক আছে সাবধানে যাবি আর তাড়াতাড়ি ফিরে আসবি। তো একদিন গেছে, প্রথম দিন সে নৌকোটা নিজে বানিয়েছে, বাবা একটু হেল্প করেছে, নিজে বানিয়ে নৌকোটা নিয়ে গেছে, নিয়ে গিয়ে সেই নদীতে খুব সুন্দরভাবে খেলছে। একটা ছোট্ট নদী, সেই জল বইছে অনেকটা এরকমই, ঝর্ণার টাইপ না কিন্তু নদী টাইপের। এবং সেখানে গিয়ে ও নৌকোটা ছাড়ে, নৌকোটা কিছুটা দূরে যায়, আবার যখন কিছুটা দূরে গেলে আবার ফিরিয়ে নিয়ে আসে। ঈশ্বর আমাদেরকেও তৈরি করেছেন, ঈশ্বর আমাদেরকে ওই নৌকোর মতন তৈরি করেছেন, যাতে আমরা এই পৃথিবীতে আমরা বসবাস করতে পারি আর তার গৌরব করতে পারি। এবং তিনি একটা উদ্দেশ্যে প্রত্যেকটি মানুষকে সৃষ্টি করেছেন, কোনো ধর্ম নয়, মানুষকে সৃষ্টি করেছিলেন, যাতে মানুষের, বাংলায় যদি আমরা বলি মান আর হুঁশ, এবং ঈশ্বরের স্বরূপে সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষকে। পৃথিবীতে যে কোনো বাচ্চা জন্ম নেয়, যে দেশে, যে রাজ্যে, যে ভাষায় যে কোনো মানুষ হয়, প্রত্যেক ঈশ্বর সৃষ্টি করেছেন, তার স্বরূপকে দিয়েছেন। এবং মোহন প্রত্যেক দিনই, এই রবি ছেলেটি প্রত্যেক দিনই সেই নৌকোটা নিয়ে যেত স্কুল থেকে এসে, কখন তাড়াতাড়ি করে খেয়ে কখন যাবে ওই নৌকো দিয়ে খেলবে ওই নদীতে। এবং একদিন সন্ধেবেলায় বেশ বৃষ্টি পড়ছে, মা বলছে যে রবি আজকে তুই যাস না, আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, নৌকোটা নিয়ে যাবি, ওখানে নৌকোটা দেখবি ডুবে যাবে। রবি বলছে না মা, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো, আমি ঠিক পারবো। মা বলছে দেখ খুব বৃষ্টি হচ্ছে, নৌকোটা ডুবে যেতে পারে, তুইও সাবধানে তোকে থাকতে হবে, তুই যাস না আজকে, কালকে যা। তো রবি কোনো কিছু না শুনে ও কি করে, ও সেদিনকে বৃষ্টির মধ্যে নৌকোটা নিয়ে বেরিয়ে যায়, কারণ ও প্রত্যেক দিনের অভ্যেস হয়ে গেছে নৌকোটা নিয়ে ওর খেলা। এবং যখন গেছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মা মানা করছে, কিন্তু মানা না শুনে সে বেরিয়ে যায় সেই নৌকোটা নিয়ে সেই জলের মধ্যে খেলতে। এবং যখন খেলতে গেছে, বেশ কিছু খেলছে, বৃষ্টিও পড়ছে, নৌকোটা দূরে যাচ্ছে, আবার কাছে নিয়ে আসছে, যেটুকু ওর ঠাই আছে যাচ্ছে, আবার ফিরে আসছে। এবং তারপর এমন একটা ঢেউ এলো, এত বৃষ্টি পড়ছে, সেই নৌকোটাকে অনেকটা দূরে নিয়ে চলে গেল। আর রবি তখন দেখছে যে যা কাছে গিয়ে আর সে নৌকোটা তাল পাচ্ছে না, সে ঠাই পাচ্ছে না নৌকোটাকে নিয়ে আসার। আস্তে আস্তে দেখছে নৌকোটা তার থেকে দূরে চলে যায়। মানুষ ঈশ্বরের সঙ্গে একটা সুন্দর সম্পর্কের মধ্যে ছিল, এবং তারা সুন্দরভাবে গমনাগমন করছিল, আনন্দ করছিল, ঈশ্বর যেভাবে বলছিল সেভাবে থাকছিল। এর থেকে অনেক সুন্দর জায়গা, যাকে বলে ইডেন উদ্যান, তারা সেই জায়গায় তারা বসবাস করছিল। কিন্তু ঈশ্বর বলেছিলেন যে তুমি সব কিছু করো, কিন্তু এই বৃক্ষের ফল তুমি খেও না। এটা নয় যে তিনি চান না আমরা যে বৃক্ষের ফল খাই, কিন্তু উনি আমাদেরকে পরীক্ষা করতে চেয়েছেন, আমাদের সেই স্বাধীনতা দিয়েছিলেন নির্ণয় নেওয়ার জন্য। আর এটা প্রত্যেক মানুষের জীবনেই একটা স্বাধীন ডিসিশন নেওয়ার একটা জায়গা কিন্তু ঈশ্বর দিয়েছেন। প্রত্যেকে নিজে ডিসিশন নিতে পারে। যদি না দিতেন ঈশ্বর, কি হতাম আমরা রোবট হয়ে যেতাম, তাই না? তাহলে আমাদের কোনো স্বাধীন ব্যাপার ছিল না, থাকতো না, আমরা রোবট হয়ে যেতাম, মেশিন দ্বারা যে চালাতো আমরা মেশিন ধরে চলতাম। কিন্তু ঈশ্বর সেভাবে সৃষ্টি করেননি, তিনি যেমন তিনি যেমন ঠিক তেমনভাবে আমাদেরকে সৃষ্টি করেছিলেন। কিন্তু মানুষ বাধ্য না হয়ে কি করলো, প্রথম পুরুষ এবং নারী তারা অবাধ্য হলো, তারা ঈশ্বর মানা করলেন, সেইটাই তারা করলেন, এবং সেই ফলটা খেলেন, এবং তারা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করলেন, যাকে পাপ বলে আখ্যাত করে বিভিন্ন শাস্ত্রে। নৌকোটা বেরিয়ে গেছে, যখন নৌকোটা হাতের বাইরে চলে গেছে, রবি তখন ভিজে গেছে। সেই সময় ও ভাবছে মা তো মানা করেছিল, আজকে আসতে না, এত স্বাদের নৌকা, এত কষ্ট করে বানালাম, যদি আজকে না আসতাম তাহলে নৌকোটাও থাকতো, আর আমাকে বাড়িতে গিয়ে আর বকুনি খেতে হতো না। এবং তখন সে আস্তে আস্তে বাড়ি ফিরে আসছে চোখের জলে, এবং বাড়িতে এসে মা তো বকেছে, কিন্তু তার থেকেও দুঃখ হচ্ছে বেশি যে নৌকোটা, এত কষ্টের নৌকা, এত ভালোবেসে বানিয়েছি নৌকোটা, আজকে আমার নৌকোটা নেই। ঈশ্বর মানুষকে যখন বানিয়েছেন, মানুষ যখন ঈশ্বর থেকে দূরে চলে গেল, তখন ঈশ্বর কেঁদেছিলেন, বলেছেন ও কত কষ্ট করে, কত ভালোবেসে নিজের স্বরূপে তার সব কিছু দিয়ে তিনি বানিয়েছিলেন। শাস্ত্রে বলছে তার নিজের শ্বাস বায়ুকে তিনি দিয়েছিলেন, যাতে তার মতন হতে পারে। কারণ তার আগে অনেকে অবাধ্য ছিল, ভেবেছিল এই আমার কথা শুনবে, এই আমার মতন চলবে, কিন্তু
হায় সেই মানুষ তাকে ছেড়ে চলে গেছে। এই করতে করতে প্রত্যেক দিন রবি স্কুলে যায়, স্কুলে গিয়ে পড়াশোনায় মন বসে না এবং ফিরে এসে তার দুঃখ যে নৌকোটা কোথায় চলে গেছে। প্রত্যেক দিন যেখানটাও খেলতো যে নদীর পাড়টাতে, সেখানে গিয়ে চুপচাপ বসে থাকে, বসে বসে ভাবে যে ও যদি নৌকোটা ফিরে আসে, যদি নৌকোটা ফিরে আসে, কত তো ঢেউ হচ্ছে নদীতে, নৌকো যদি ফিরে আসে। কিন্তু নৌকো আর ফিরে আসে না। দিনের পর দিন, মাসের পর মাস কেটে গেছে, নৌকো আর ফিরে আসে না। মা বলছে ছাড়, যেটা হয়েছে ছেড়ে দে। বলছে মা এই নৌকোটা আমি নিজে আমার হাতে তৈরি করেছি, এই নৌকো আমাকে ছেড়ে চলে গেছে, যদি ফিরে আসে কত আনন্দ হতো। সে দুঃখে সে চলছিল। একদিন কিছু মাস পরে বাবা বলছে চল একদিন আমরা ওই পাড়ে যাই, ওই পাড়ে গিয়ে আমরা কিছু কেনাকাটা করে আসি, কিছু কেনাকাটা করতে হবে, সামনে উৎসব আসছে। তো রাজু এই রবি কি করছে, তার সঙ্গে নৌকো করে যাচ্ছে বাবার সঙ্গে। ওপারে গেছে, দেখছি কত সুন্দর দোকান, কত সুন্দর দোকান পাট সব কিছু রয়েছে এবং দেখছে যে অনেকগুলো দোকান রয়েছে। একটা দোকানে ঢুকছে, বাবা কিনছে মাছ এনো জন্য কিছু জিনিসপত্র কিনছে। হঠাৎ করে তার দৃষ্টি যায় একটা দোকানের ওপরে, আর সেই দোকানে দেখে একটা নৌকোর মতন কিছু এবং দেখছে এটা এই নৌকোটা চেনা চেনা মনে হচ্ছে। তখন কাছে গিয়ে দেখছে এই তো সেই নৌকোটা, যে নৌকোটায় আমি বানিয়েছিলাম। এবং রবি বুঝতে পেরেছে সেই নৌকোটা অ্যাকচুয়ালি কেন তার, কারণ সে নিজে বানিয়েছে, কিন্তু তার মধ্যে আর ওয়ার্ডটা, ওই লেটারটা লেখা ছিল, আর রবি মানে আর, সেই লেটারটা ওই নৌকোর মধ্যে লেখা ছিল। সে আনন্দে আত্মহারা হয়ে গেছে। এত সময় পরে সে নৌকোটা খুঁজে পেয়েছে। সে দোকানের ভেতরে গিয়ে সে বলছে আমি এই নৌকোটা আছি, এই নৌকোটা আমাকে দিকে, আমার নৌকো, এটা আমার নৌকো, আই নিড ইট, ইয়ে মেয়েরা নাও হ্যাঁ। তখন দোকানদার বলছে দাঁড়াও দাঁড়া, 1 মিনিট দাঁড়াও, তোমার নৌকো হবে কি হবে না আমি জানি না, এই নৌকোটার দাম আছে, এই নৌকোটা এত দাম দাও, ওই দাম দিলে তাহলে তুমি কিনতে পারবে। তখন রবি বলছে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, এটা আমি নিজে বানিয়েছি, এই নৌকো আমাকে দিতে হবে, আমি নিজে বানিয়েছি, এটা হারিয়ে গেছিল, আজকে আমি খুঁজে পেয়েছি। তখন দোকানদার বলছে না আমি এটা দিতে পারবো না, তোমাকে দাম দিয়ে কিনতে হবে। যখন আমরা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করি, যখন আমরা ঈশ্বর থেকে দূরে চলে যাই, তখন আমরা শয়তান যেটা চেয়েছিল, আমরা ঈশ্বর থেকে চলে গিয়ে আমরা শয়তানের অধীনে হয়ে গেছিলাম। শয়তান আমাদেরকে কিনে নিয়েছিল, কিনে নিয়ে সে আজকে আমাদেরকে দুর্ব্যবহার করেছে। আজকে সমাজে আমরা দেখতে পাই কত রকম অন্যায়, অবিচার, কত রকম দুর্ঘটনা, কত কিছু হচ্ছে। মানুষ আজকে মানুষ হারিয়ে আজকে যেন অন্য একটা জায়গায় জন্তুতে পরিণত হচ্ছে। কিন্তু ওর কারণ কি? কারণ দিয়াবল শয়তান ওটাই চেয়েছিল, যে তারা আমার সন্তান হবে, আমার মতন করবে। আর তখন ঈশ্বর সে জায়গায় বসেছিলেন না, তিনি বললেন যে না, আমি তাকে সৃষ্টি করেছি, আমার প্রিয় মানুষকে আমি সৃষ্টি করেছি, আমার স্বরূপে সৃষ্টি করেছি, আমি এখানে বসে থাকবো না, আমি যাব এই পৃথিবীতে, গিয়ে আমি আমার সৃষ্টিকে, আমার প্রিয়জনকে, আমার এই সৃষ্টি মানুষকে আমি আজ উদ্ধার করব। কিন্তু যখন উদ্ধার করতে যাচ্ছেন তখন উদ্ধার করতে পারছেন না। কেন? কারণ মানুষ এখন অন্য একজন হয়ে গেছে। মানুষ যে তাকে সৃষ্টি করেছে সে এখন কার অধীনে? দিয়াবলের অধীনে। আর দিয়াবলের অধীনে কেন হয়ে গেছে মানুষ? কারণ মানুষ অন্যায় করেছে, আর ঈশ্বরের চোখে অন্যায়ের একটা বিচার রয়েছে। এবং দিয়াবল বলছে তুমি এভাবে নিয়ে যেতে পারবে না, কারণ ওরা অন্যায় করেছে, আর তোমার রাজ্যে বিচার না হয়ে কেউ স্বাধীন হয় না, এবং তার প্রতিদান দিতে হবে, এদেরকে মাসুল দিতে হবে, এদেরকে আজকে তাদের দোষের শাস্তি পেতে হবে। ঈশ্বর বলছেন ওরা নয়, ওরা পারবে না দিতে। আর যেহেতু দিতে হবে আমি জানি, কারণ ঈশ্বর এক বিচারের ঈশ্বর, আর ঈশ্বর এক প্রেমের ঈশ্বর। মানুষকে ভালোবেসেছেন, কিন্তু বিচারও করতে হবে, শাস্তি কাউকে পেতে হবে। এই জন্য তিনি বললেন আমি সেটা হব, আমি সেই শাস্তি আমার উপর নেব। এবং আমরা দেখতে পাই যে তিনি মানুষ রূপে পৃথিবীতে ঈশ্বর মানুষ আসলেন এবং তিনি দেহ ধারণ করে আমাদের পাপকে তিনি তার উপর নিলেন। আর আমরা দেখতে পাই যে ভয়ঙ্করভাবে সে ক্রুশের উপর তার মৃত্যু হয়েছিল। আমরা একটা ঘটনা আমরা সবাই জানি যে একবার এক বাবা এক ছেলেকে নিয়ে যাচ্ছে একটা জায়গায় ঘোরাতে, এবং ছেলেটি দেখছে একটা পিঁপড়ে, একটা বড় লাইন গেছে রাস্তার উপর দিয়ে, এবং সেই লাইনটা যাচ্ছে এবং সেই ছেলেটি দেখছে দূর থেকে একটা লরি আসছে, একটু পরে পিষে মেরে দেবে। এবং বাবা বলছে বাবা পিঁপড়েতে কিছু করো, নাহলে মরে যাবে। ছেলেটি পিঁপড়েটাকে যতবার আনার চেষ্টা করছে লাঠি দিয়ে, আমরা সবাই জানি যে পিঁপড়েদের স্বভাবই ওটাই, বাধা পেলে আমার ওইদিকেই যায়। চিৎকার করে বলছে পিঁপড়ে তোমরা চলে এসে, শুনছে না। তখন বাবাকে বলছে কি করবো, এদেরকে বাঁচাতে হবে, লরি এসে পিষে দেবে, ওরা বুঝতে পারছে না। তখন বাবা বলছে একটাই উপায় রয়েছে, আমাকে পিঁপড়ে হয়ে যেতে হবে, তাহলে আমি ওদেরকে বলে ওদেরকে ফিরিয়ে আনতে পারবো, কারণ ওরা কারোর ভাষা বোঝে না। আর ঠিক তাই হলো, বাবা সে পিঁপড়ে হয়ে গেল এবং পিঁপড়ে হয়ে সে পিঁপড়েদিকে বলছে তোমরা ওদিকে যেও না, ওদিকে বিপদ আছে।
ওদিকে পিছে যাবে, তোমরা ফিরে এসো আমার সঙ্গে। যারা তার কথা শুনলো তারা ফিরে আসলো, যারা কথা শুনলো না তারা ওই দিকেই এগিয়ে গেল ধ্বংসের দিকে, এবং পরে কিছুক্ষণ পরে সে ট্রাক এসে পিছিয়ে দিয়ে চলে গেল। কিন্তু যারা শুনেছিল, যারা বিশ্বাস করেছিল, তারা কি করলো? তারা আবার পিছিয়ে ফিরে এলো, জীবন পেল। ঈশ্বর পৃথিবীতে এসেছিলেন মানব জাতিকে মানুষ হয়ে উদ্ধার করার জন্য, এবং তার জন্য একটা বড় দান প্রতিদান দিতে হয়েছে। রবি বাবাকে গিয়ে বলছে, বাবা আমার এই টাকা দিতে হবে। বলছে যে বাবা এত টাকা তো নেই, কি করে দেবো? তখন বলছে, না বাবা আমি পেয়েছি, আমি আর হারাতে চাই না। তখন বাবার কাছে কিছু টাকা ছিল, এবং ছেলের দোকানদারকে বলছে, আচ্ছা আমি এই কিনতে চাই। বলছে এইটুকু টাকায় হবে না, বলছে এত টাকা লাগবে। তখন আমি বলছে যে না, এই টাকা দিতে গেলে তোমাকে দুটো জিনিস করতে হবে, টাকা দিতে হবে, নাহলে তোমাকে কাজ করতে হবে। কদিনের কাজ? 7 দিন তোমাকে কাজ করতে হবে দোকানে, তাহলে তুমি এই টাকাটা পাবে, নিতে পারবে। ঘটনায় বলছে যে রবি সেখানে থেকে 7 দিন ওই দোকানে কাজ করে, টাকা পায়, আর তখন সে টাকাটা দেওয়ার পরে সে তার নৌকোটা তার কাছে ফিরে পায়। নৌকোটা ফেরার পরে সে চুম্বন করতে থাকে নৌকোটাকে, সে চুম্বন করতে থাকে নৌকোটাকে, বলতে পারে এই আমার নৌকা, একদিন আমার থেকে চলে গেছিল, আজকে আমার কাছে আবার ফিরে এসছে। এবং সে আনন্দে বলছে, আজকে আমার থেকে আর ছেড়ে যাবে না, আমি এবার আমার কাছে রাখবো, বুকের কাছে, আমি আমার থেকে আর আলাদা হতে দেব না। ঈশ্বর প্রত্যেকটি মানুষকে আজকে সে উপহার দিয়েছেন। শাস্ত্রে বলছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একজাত পুত্রকে দিলেন, যে কেউ বিশ্বাস করে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। বাইবেল শাস্ত্রে বলছে, ঈশ্বর তার পুত্রকে এই জন্য পৃথিবীতে পাঠাননি যাতে কেউ বিচারিত হয়, কিন্তু তার দ্বারা সবাই যেন পরিত্রাণ পেতে পারে, মন ফেরাতে পারে। ঈশ্বর যিনি সকল বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে এই বার্তা দিচ্ছেন। তিনি এতটা জগৎকে ভালোবেসেছেন। জগৎ মানে শুধু পৃথিবী নয়, আমি আর আপনি, এই মানুষ, এই পৃথিবীকে তো তিনি তৈরি করেছেন আমাদের জন্য, কারণ আমরা ছিলাম তার জগৎ। এতটাই তিনি ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে দিলেন, নিজের সবচেয়ে কাছের একজনকে, তার নিজের পুত্রকে তিনি বিসর্জন করলেন আমাদের জন্য। কিসের জন্য? যাতে আমরা পাপ থেকে উদ্ধার পেতে পারি। এবং তিনি আমাদের জন্য প্রাণ দিলেন এবং বললেন, যে কেউ বিশ্বাস করে। আজকে শুধু এই ধর্মীয় কোনো মানুষ নয়, পৃথিবীতে যত মানুষ আছে, যে কেউ আজকে যে ধর্মের মানুষ হোক, যে জাতির মানুষ হোক, যে ভাষার মানুষ হোক, প্রত্যেকের জন্য আজকে সেই বার্তা তিনি দিয়েছেন। এবং যে কেউ বিশ্বাস করে কি হবে? সে বিনষ্ট হবে না। কোথা থেকে বিনষ্ট হবে না? কারণ বাইবেলে বলছে পাপের বেতন মৃত্যু। তার মৃত্যু মানে কি শুধু দৈহিক মৃত্যু নয়, সেটা সবাইকে মরতে হবে, কিন্তু ঈশ্বর থেকে বিচ্ছিন্নতা, ঈশ্বর থেকে আলাদা হয়ে যে অনন্ত নরকে চলে যাওয়া। এই জন্য ঈশ্বর এসেছিলেন। কেউ একজন বলেছেন, যদি একজনও থাকতেন পৃথিবীতে, ওই একজনের জন্য ঈশ্বর আসতেন আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদের জায়গা তিনি প্রাণ দেওয়ার জন্য। শাস্ত্রে বলছে যে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। শুধু এই জীবনই নয়, কিন্তু মৃত্যুর পরে আমাদেরকে তিনি অনন্ত জীবন দিয়েছেন। আমরা যতদিন পৃথিবীতে বাঁচব, যতজন আমরা এই বার্তায় বিশ্বাস করি, আমরা যতজন এই ঈশ্বরের এই পুত্রে বিশ্বাস করি যার নাম খ্রিস্ট, আমরা সবাই মৃত্যুর পরে ঈশ্বরের সঙ্গে অনন্ত জীবনে যাব। কেন? কারণ ঈশ্বর বিচার করতে আসেন। এখানে তো কেউ আছেন, অনেকেই আছেন বলছেন, আমি অনেক কিছু খারাপ কাজ করেছি, ঈশ্বরকে আমাকে ক্ষমা করতে পারেন। আমি আপনাকে বলতে চাই, সুসমাচার এই যে ঈশ্বর সবাইকে ভালোবাসেন, সবাইকে ক্ষমা করেছেন। তিনি আপনাকে দোষারোপ করেন না, তিনি শুধু বলছেন তোমরা বিশ্বাস করো, মন ফেরাও, আমারকে গ্রহণ করো, হৃদয় থেকে গ্রহণ করো, মুক্তি স্বীকার করো, আমি তোমাকে পরিত্রাণ দেব, মুক্তি দেব, মোক্ষ দেব। আজকে সেই খ্রিস্ট আজকে আপনাকে সেই হাত বাড়িয়ে দিচ্ছেন। আপনি কি সেই খ্রিস্টকে আপনি নেবেন? সেই নৌকার মতন আপনি কি আজকে ঈশ্বরের কাছে ফিরে গিয়ে বলবেন, আমি যার, আমি তার, আমি আর অবাধ্য হব না, এবং উনি যেমন চান আমি সেরকম করতে চাই। আসলে আমরা প্রার্থনা করব। এবং আজকে যদি কেউ এখানে থাকি যিনি আজকে বলছেন, হ্যাঁ তিনি আমার জন্য এসেছিলেন, আজকে আমি সেই সুসমাচার পেয়েছি, আজকে চারিপাশে যা হচ্ছে, আমার ভেতরে যা হচ্ছে, আজকে আমি বিশ্বাস করছি যে তিনি আমাকে ডাকছেন যাতে আমি তার কাছে গিয়ে আমার জীবনের ঝড় থামাতে পারি। প্রভু যীশু বলছেন, দেখো আমি দাঁড়িয়ে আছি, আঘাত করছি, যে কেউ আমার রব শুনে দরজা খুলে দেয়, আমি তার কাছে আসব, তার সঙ্গে আহার করব। আজকে যদি এখানে কেউ থাকেন যিনি বলছেন, হ্যাঁ আমার এই ঈশ্বর পুত্র খ্রিস্ট যীশুকে প্রয়োজন, তিনি জোর করে আপনার জীবনে আসবেন না, তিনি আপনার জীবনের দ্বারে দাঁড়িয়ে তিনি आघात करছেন, वो आपके जीवन के द्वार के सामने खड़े होकर खटखटा रहे हैं। যে কেউ তার অপশন, कोई भी उनका आवाज़ सुनता है, জীবনের দরজা যখন খুলে দেয় তখন তিনি প্রবেশ করবেন, আর তিনি আমাদেরকে নতুন জীবন দেবেন, তিনি আমাদের এক নতুন সৃষ্টি করবেন।
পুরনো জিনিসগুলো ভুলে গিয়ে আমাদেরকে নতুন এক সৃষ্টি আমাদের করবেন। তিনি আমাদেরকে নতুনভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। পুরনো বিষয়গুলোকে ভুলে গিয়ে নতুনভাবে আমাদের জীবনকে তৈরি করবেন। আজকে একটিমাত্র বিষয় প্রয়োজন, শুধু বিশ্বাস। যে বিশ্বাস করবে আজকে সেই সুসমাচারের আশীর্বাদ তার জীবনে প্রবেশ করবে। যদি এখানে কেউ থাকে যে বলছেন আমার যিশুকে প্রয়োজন, তাহলে আপনি আমার সঙ্গে সঙ্গে প্রার্থনার কিছু লাইন মনে মনে হোক, মুখ খুলে আপনি বলতে পারেন। এটা প্রভু যিশুকে অন্তরে গ্রহণ করার প্রার্থনা, যিনি সবার জন্য এসেছিলেন, প্রত্যেকটি মানুষের জন্য এসেছিলেন। আজকে যদি এখানে কেউ থাকেন, তিনি বলছেন প্রথমবার এরকম শুনছি, আমি এই জায়গায় এসেছি। আপনি মনে রাখবেন, আপনি এমনি এমনি এখানে আসেননি, ঈশ্বর আপনাকে নিয়ে এসছেন। আসুন প্রার্থনা করি। আমি প্রার্থনার মাঝে মাঝে কিছু সেকেন্ডের পজ রাখবো। আপনি যদি চান আমার সঙ্গে সঙ্গে প্রার্থনা মুখ খুলে করতে পারেন বা মনে মনে করতে পারেন। প্রার্থনা করি। প্রভু যীশু, আমি তোমাকে চাই। আমি আমার হৃদয়ের দ্বার খুলে দিচ্ছি এবং তোমাকে আমার মুক্তিদাতা ও প্রভু হিসেবে গ্রহণ করছি। ধন্যবাদ দিই যে তুমি আমার জন্য, আমার পাপের জন্য, আমার রোগ ব্যাধির জন্য, আমার পাপময় স্বভাবের জন্য ক্রুশে প্রাণ দিয়েছ। 3 দিন পর বেঁচে উঠেছ। আমি বিশ্বাস করি যে তুমি আমার পাপ ক্ষমা করেছ। তুমি আমার জীবনে এসো, আমার জীবনের সিংহাসনে বসো, আমার পাপকে ক্ষমা করো। আজকে থেকে যেমন ভাবে চাও ঠিক তেমন ভাবে আমাকে পরিচালনা করো। আমেন। যদি এই প্রার্থনা আপনি করে থাকেন, প্রভু যীশু তার প্রতিশ্রুতি অনুযায়ী আপনার জীবনে এসেছেন। তার প্রতিশ্রুতি অনুযায়ী তিনি আপনার পাপ ক্ষমা করেছেন আর তিনি আপনাকে নতুন জীবন দিয়েছেন। আজকে থেকে আপনার পুরনো বিষয় ভুলে গিয়ে আপনি এক নতুন জীবন আপনার হয়েছে আর ঈশ্বরের সন্তান বলে আপনি গণিত হয়েছেন। যদি আরও আপনি জানতে চান তার বিষয়, আমাদের এখানে অনেকের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ এটা প্রথম বন্ধুত্ব আপনার হয়েছে যিশুর সঙ্গে। বন্ধুত্বকে মেনটেন করতে গেলে অনেক কিছু বিষয় দরকার, আপনারা গাইডেন্স পেতে পারেন। ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ করুন। ভালো থাকবেন।